ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচটা ছিল জাকিরময়। বাংলাদেশের এই হার্ড হিটার পুরো ম্যাচ জুড়েই ছিল সবার আলোচনায়। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সময় সতীর্থের সঙ্গে মাঠে খেপে গিয়েছিলেন জাকির। এক রান আউটকে কেন্দ্র করে শামীমের সঙ্গে খেপে গিয়ে সরাসরি মাঠ ছেড়ে ড্রেসিং রুমে প্রবেশ করেন জাকির আলী। পরে তৃতীয় আম্পায়ার তাকে জানায় আউট হননি, তিনি আউট হয়েছেন শামীম। রান আউট থেকে বেঁচে ফিরে এসে ড্রেসিং রুম থেকে এসেই ছক্কার ঝড় তুলেছেন জাকির আলী। 175 স্ট্রাইক রেটে 41 বলে 72 রানের অপরাজিত ইনিংস খেলেছেন 6টা ছক্কা 3টা চারে। এই সময় দুইবার ক্যারিবীয় স্টাইলে ছক্কা হাঁকিয়ে বল হারিয়েছেন। জাকিরের ছক্কার বল গিয়ে পড়েছে স্টেডিয়ামের বাইরে, যেন মনে হচ্ছিল স্টেডিয়ামটা ছোট হয়ে গেছে জাকিরের জন্য। এদিকে বিধ্বংসী এই ইনিংস খেলার পর জাকির আলীকে বুকে জড়িয়ে ধরলেন নারী সতীর্থ যার সঙ্গে মাঠে খেপে গিয়েছিলেন জাকির, সেই শামীম পাটোয়ারি। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুর দিকে দারুণ স্পোর্টসম্যানশিপ দেখিয়েছেন জাকির। শুধু বিধ্বংসী ব্যাটিং, বড় বড় ছক্কা আর সতীর্থের সঙ্গে খেপে যাওয়া নয়, জাকিরের স্পোর্টসম্যানশিপও বেশ প্রশংসা কুড়িয়েছে। শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে ব্যাটিং করছিলেন জাকির। বাংলাদেশের ইনিংসের মাঝ অংশে প্রতিপক্ষ ক্যারিবীয় ফিল্ডার বল ধরতে গিয়ে মাঠে ব্যথা পেয়ে পড়ে গেলে আর দৌড়ে তৃতীয় রান নেননি জাকির। প্রতিপক্ষের ফিজিওকে ডাকেন তিনি। ক্যারিবীয় ধারাভাষ্যকার ইয়ন বিশপ এই বিষয়টিকে স্পোর্টসম্যানশিপ হিসাবে দেখছে। সব মিলিয়ে পুরো ম্যাচ জুড়ে জাকির ছিল আলোচনায়।